ফ্রাই প্যানে মোমো বানানোর দারুণ রেসিপি শেয়ার করছি, সাথে থাকছে চিলি অয়েল। আজকের রেসিপিটা দেখলে মোমো বানানোর A to Z দেখে নিতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা মোমো বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এতে করে ডোটা অনেক সফট হবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে আমরা চিকেন কিমাটা তৈরি করে নিব। প্রথমে আমি একটি বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিলাম। এটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে নিব ছুরির সাহায্যে। এখন ছুরির সাহায্যে এটাকে আমি ভালোভাবে কেটে নিব। এভাবে আমি কিমাটা তৈরি করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে কিমাটা নিয়ে নিব। এখন অ্যাড করে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন কুচি, সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, অ্যাড করে দিব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিব 1 চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিব অল্প পরিমাণে রান্নার তেল এবং স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এ পর্যায়ে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ডো তৈরি করে রাখা অল্প করে নিয়ে লিচি কেটে নিব। এ পর্যায়ে আমি অনেকগুলো ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচিগুলো বেলে নেবেন। এখন আমি মোমো তৈরি করে নিব। প্রথমে পুরটা আমি ভিতরে দিয়ে দিব। এখন আমি আমার পছন্দ মতো এখানে মোমোর ডিজাইন দিয়ে দিব। আপনার এখানে কোনো নির্দিষ্ট ডিজাইন না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের মোমো তৈরি করে নিতে পারেন। আমি এখানে কিছু মোমো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নেব। এখন মোমোগুলো দিয়ে দিব এবং 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নেব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে দিব এবং চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এবং এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভাপ দিয়ে নেবেন। এ পর্যায়ে আমি চিলি অয়েলটি তৈরি করে নিব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। এতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। অবশ্যই এটা কিন্তু চুলা থেকে নামিয়ে করতে হবে। দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস। এখন অ্যাড করে দিব অল্প পরিমাণে লেবুর রস। এখন আমার এটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে নেব। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।